তো বলছি যে তাহলে তুমি দেখো এই যে ব্যাচটা আমাদের ইনঅর্গানিক, আমি ইনঅর্গানিক যেহেতু আমি অ্যাডমিন আছি, তো আমার কাছে অনেক ব্যাচ দেখাচ্ছে, তোমাকে তোমার নেসেসারি ব্যাচটা দেখাবে। ইনঅর্গানিকের এসএসসি ব্যাচটা, এই হচ্ছে ব্যাচটা এসএসসি পিজিটি ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্টে। এই পার্টে তার মধ্যে এখন স্টাডি মেটেরিয়ালে কিছু দিইনি, এখানে তোমার স্টাডি মেটেরিয়ালে বেসিক্যালি তোমার চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস আসবে, অ্যাসাইনমেন্টস আসবে। অ্যান্ড তারপরে এক নির্দিষ্ট এভরি সানডে ধরো আমরা ইনঅর্গানিকটাকে নিয়ে বসবো, এই সময়টা এই একটা দেড়টা ওই স্ট্যান্ডার্ডাইজড হবে, দেড়টার দিকে অ্যাপ্রক্স ধরে চলতে পারে। হুম তো এসএসসি কেমিস্ট্রি এইখানে চলে আসবে তোমার অ্যাসাইনমেন্টস গুলো। যেমন ধরো বলছি আমি তোমাকে, ধরো নিউক্লিয়ার কেমিস্ট্রি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এরকম নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি গেলে নিউক্লিয়ার কেমিস্ট্রির মধ্যে এই চলে আসবে যে নিউক্লিয়ার কেমিস্ট্রি। স্যার আমি অন্তর, আমি একটু কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ হ্যাঁ, তোরা বলো না। স্যার ক্লাস অর্গানিক ক্লাস থেকে শুক্র, সরি, সানডে করে হবে নাকি মন্ডে করে হবে, এটা আমার বেশি জানার দরকার। তোমার কোন কোন ডে করে হলে সুবিধা হচ্ছে? স্যার আমার কোনো দিনই দিনই তো হবে না, হয় না আসলে, আমার একটা মেয়ে আছে তো। ও সেই হুম মানে সময়টা বার করতে হবে, সেই সময়টা না না, বার করব সময় কখন যদি সেটা। বাই বাই চান্স যদি ওই তো সানডে, সানডে করে হবে ধরে রাখ, সানডে করে হবে। আচ্ছা আচ্ছা, মানে সানডে করে প্রথমে ওই তো একটা ভিডিওতে হ্যাঁ শুনেছিলাম যে হ্যাঁ হ্যাঁ, মন্ডে। মানডে করে হয়। মানডে আসলে ওই রাতের ক্লাসটা তো ওই ছাড়তে গিয়ে দেরি হয়ে গেলে আর তোমাদেরটা তুললে ওই তাড়াহুড়ো হয়ে যাবে, ওইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। হুম ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আমার যেদিনই হোক অসুবিধা নেই, সময়টা বার করতে হবে তো, ওই জন্য জিজ্ঞেস করছি আর তুমি কি। ওই সানডে এই সময়টা, এই খাওয়া দাওয়ার পরের এই সময়টা, এই দেড়টার দিকে ধরো, এই তিনটের মতন একটা টাইম একটু ধরে রেখো। যদি কোথাও আচ্ছা আচ্ছা, অসুবিধা হয়, এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা রেকর্ডিংটা এই অ্যাপেই থাকবে ঠিক আছে, পুরো। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক এবার ইউ। আমি এটাকে যেটা বলছি, এক সেকেন্ড দেখো, নিউক্লিয়ার কেমিস্ট্রি এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে অফলাইন প্র্যাকটিস ক্লাসেস। এটা একটা, এই মাঝখানে আবার এই কি একটা সাহা বলে গেছে, সে আবার এখানে আবার ক্রস দিয়ে দিয়েছে, বুঝতে পারছি না কেন। হুম নিউক্লিয়ার এই অফলাইন বানানটা সাহার জন্য গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, অফলাইন প্র্যাকটিস ক্লাসেস। না এটা স্যার, ভুল করে পড়ে গেছে। আর হ্যাঁ, তো এটা দেখো অন্তরা আরো ভালো করে দেখো, অফলাইন প্র্যাকটিস ক্লাসেস এখানে জায়গার মধ্যে যাচ্ছে। এই অফলাইন কথাটা না না বলে আমরা এটাকে অফলাইন কথাটা কেন ইউজ করলাম, নিউক্লিয়ার কেমিস্ট্রি প্র্যাকটিস ক্লাসেস যাচ্ছে। এবার এইটার মধ্যে এই ক্লাসের মেটেরিয়ালও চলে আসবে, আর এখানে ধরো এরকম অ্যাসাইনমেন্টও চলে আসবে। যা দেখাচ্ছি সবার মানে ইনঅর্গানিক অর্গানিক ফিজিক্যাল সব একই রকম হবে। যেরকম অ্যাসাইনমেন্ট ওয়ান চলে আসবে, এর মধ্যে অ্যাসাইনমেন্ট চলে আসবে, তোমরা করবে, তারপরে এর মধ্যে সলিউশন চলে আসবে। যে কোনো প্রবলেম হলে এসএসসি রেসপেক্টে একটা মানে গ্রুপ খোলা হয়েছে টেলিগ্রামে, আমি লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে ডাইরেক্ট জিজ্ঞেস করে নেয়। এমনি দেখা হচ্ছে তাও বলছি, মাঝে যদি জিজ্ঞেস করতে চাও। আচ্ছা, এটা হলো নিউক্লিয়ার কেমিস্ট্রি প্র্যাকটিস আসবে। ঠিক এরকম ভাবেই আমাদের এখানে ভিডিওতে চলে আসবে, ভিডিওতে যখন চলে আসবে পার্টেতে চলে আসবে। পার্টেতে গেলে ধরো নিউক্লিয়ার কেমিস্ট্রি চলে যাব, নিউক্লিয়ার কেমিস্ট্রি চলে গেলাম, নিউক্লিয়ার কেমিস্ট্রি এই যে ক্লাসগুলো এটা অলরেডি রেকর্ডেড, প্রি রেকর্ডেড ক্লাসেস হয়ে আছে। এইবার এখানে আমাদের ঠিক যেরকম ওখানে ওর ওর মধ্যে ম্যাটেরিয়ালটা যাবে, তেমনি এখানে নিউক্লিয়ার কেমিস্ট্রি প্র্যাকটিস ক্লাসেস এখানে চলে আসবে। মানে ওটা হচ্ছে বেসিক্যালি মানে পিডিএফ সেকশন যদি বলো, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ভিডিও সেকশন। যেমন ধরো অন্তরা উম, করতে পারলো, হ্যাঁ, তো ও করতে পারলো না, তখন এই যে ক্লাসটা ধরো এই 9th অগস্ট হচ্ছে, হ্যাঁ, 9th অগস্ট এই যে ক্লাসটা হচ্ছে 9th অগস্টে, এই ক্লাসটা আমাদের এইখানে ঢুকে পেয়ে যাবে, এই জায়গাটা পেয়ে যাবে। মানে ক্লাসটা যখন হয়ে যাবে আমাদের
এই ক্লাসটাকে আমরা এই মুহূর্তে ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, এই ক্লাসটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এবার এইখানে বসিয়ে দেবো, তাহলে পুরো যাবতীয় যা আমাদের আলোচনা হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি। এইটা রিলেটেড কিছু আমার মানে কি লেখা হয়েছিল বা কিছু জায়গাটার মধ্যে, তখন সেই লেখাটা ও চলে আসবে কোথায়? ও চলে আসবে হচ্ছে তোমার ওই স্টাডি মেটেরিয়াল সেকশনটা, এই সেকশনটা চলে আসবে, নিউক্লিয়ার কেমিস্ট্রি চলে আসবে, প্র্যাকটিস ক্লাসেসে চলে আসবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ওয়ানটা ও রিলেট করার জন্য আমি এখানে একটা কাজ করছি, দাঁড়াও। এটা রিলেট করার জন্য, তো রিলেট করবে কোন দিন হয়েছিল ব্যাপারটা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ওয়ানটা এটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে 090826, তাই মানে, বা এটা ওই ওরিজিনাল যেটা দিয়ে দিই, 9/26/2026, এই তাহলে এখানে চলে আসছে অ্যাসাইনমেন্ট ওয়ানটা, মানে এই ক্লাসের পুরো জিনিসটা ভিডিওতে চলে যাচ্ছে। আর অ্যাসাইনমেন্ট চলে আসছে এই যে ধরো আজকে ক্লাসের পর তোমাকে একটা বাড়িতে করতে দেবো কিছু জিনিসপত্র, যেখানে দিই, যেখানে নিউক্লিয়ার কেমিস্ট্রি হোক কি হোক, আজকে আমরা জাস্ট জায়গাটার ওভারভিউ পুরো পরিষ্কার করে জায়গাটা বলে দিচ্ছি, আর একটু জাস্ট একটা ওয়ার্ম আপ কিছু দু একটা কোশ্চেনের রেসপেক্টে বলছি, সেটা আমরা তোমাকে অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো, সেটা কম্পোজিট অ্যাসাইনমেন্ট হবে, সেটা পরে বুঝিয়ে বলছি। তো এটা চলে আসছে, স্টাডি মেটেরিয়াল চলে আসছে, আর ওখানে সেটা ভিডিওতে জায়গার মধ্যে চলে যাচ্ছে। পরে এগুলোকে সরিয়ে দেবো না, এই দিন আজকে তো নিউক্লিয়ার কেমিস্ট্রিটা ঠিক ইয়ে করবো না, তাও সরিয়ে দেবো, কিন্তু জাস্ট বলছি যে এইভাবে ট্যাগিংটা হয়ে যাবে, ডেট ওয়াইজ তুমি বুঝতে পারবে যে কখন কি জায়গাটা হয়েছিল, কোথাও মিস করেছি, কোন দিনটা মিস করেছিলাম, আমি 16 তারিখে মিস করেছিলাম, 16 তারিখে আমি ক্লাস করতে হতো, তো 16টা খুঁজে তুমি বুঝি ভেতরে ঢুকে দেখে নেবে কি হয়েছে। দেখো তো ব্যাপারটা ক্লিয়ার আসছে কিনা, বুঝতে পারছো গো? শতদ্রু, সোমনাথ ভৌমিক, হ্যাঁ, বুঝতে পারছো গো কি বলছি? হ্যাঁ, আচ্ছা, টেক্সটে দিচ্ছে। হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, সোমনাথ, হ্যাঁ, পৌলমী জায়গাটা। হুম, আচ্ছা আচ্ছা। এবার বল, আমরা তো শুরু করে দিচ্ছি। আর আমরা শুরু করছি এই রেসপেক্টে যে, এক তো দেখো আমরা মানে যত তাড়াতাড়ি শুরু করবো তত ভালো, তাছাড়া তোমরা যত তাড়াতাড়ি এই ক্লাস লেকচার্স এর অ্যাক্সেসটা পেয়ে যাও, তুমি তোমার মতন পেসে জায়গাটা এগিয়ে নিতে পারবে, এবং তুমি দেখবে যে আমরা যেরকম অ্যাসাইনমেন্ট দেবো সেরকম টাইপের নোটস টোটস তো সবই আছে, নোটস নিয়ে আর নোটস আলাদা করে জায়গা দেখা ইয়েতে না, স্ট্যান্ডার্ড বই দেখলে হবে। হুম। এম সাহা বলছে, আমি ইন্টারেস্টেড ইন টেস্ট সিরিজ। হ্যাঁ, টেস্ট সিরিজ ইজ এ পার্ট অফ দ্য প্ল্যান অনলি। যারা তোমার রেকর্ডেড লেকচার ভিডিও অ্যাক্সেস নিচ্ছে, তাদের টেস্ট সিরিজটা ফ্রি আছে। সেটা আমার ওই তাদের কি হবে, তাদের এই যে ক্লাসরুমটা যেটা, যেখানে আমরা ওই অ্যাসাইনমেন্ট দেবো বা জায়গাটা, সেটা তখন থাকছে না। সেটা যে দরকারি, সেটা এমন খুবই দরকার না, এটা না আনলে একদমই মুশকিল হয়ে যাবে, সেটাও কিন্তু আমি বলছি না। আমি বলছি যে যদি তুমি লেকচার দেখে টেস্ট গুলো দাও, প্রত্যেক রোববার করে টেস্ট হবে, এটাও আর একটা কারণ এই রোববার এই ক্লাসটা করা, মানে কি অতগুলো ডেট ও অকুপাই রাখবে। আচ্ছা, রোববার ইনঅর্গানিকটা করে পরীক্ষাটা দিয়ে দেবে। পরীক্ষাটা কিসের পরীক্ষা হবে? পরীক্ষাটা সবের পরীক্ষা হবে। মানে কিসের সবের পরীক্ষা হবে? পরীক্ষাটা শিডিউল দেওয়া থাকবে আইপিও, মানে ইনঅর্গানিক ফিজিক্যাল অর্গানিক। সিলেবাসে কি থাকবে? সিলেবাসে তো দেওয়া থাকবে, সিলেবাস কি কি থাকবে না থাকবে আগের থেকে দেওয়া থাকবে। টার্গেট অফ দ্য উইক একটা দেয়া থাকবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে যে পরের সপ্তাহে পরের রোববার, আজকে তো শুরু, আজকে কোনো পরীক্ষা টরীক্ষা নেই, আজকে এটা ইন্ট্রোডাকশন বেসিক্যালি। হুম। যে বুঝিয়ে দেওয়া ব্যাপারটা, যাতে শুরু হলো, একটা আঁকাজ হয়ে গেল যে হ্যাঁ এবার জায়গাটা আমরা শুরু করলাম, তো সবাই বুঝলো যে কিরকম ভাবে যাবে। তো ও যেটা বলছে টেস্ট সিরিজ, তাহলে ও কি করছে, ওর ওর একটা ডেডিকেটেড ঘর থাকছে, যেটা কিনা এটা না, যেটা অন্য একটা ঘর, এরই এরকম দেখতে ঘর, সেখানে ক্লাসগুলো আসবে না, কিন্তু আগের থেকে এই যে ভিডিওস গুলো এই সব কটা ভিডিও ওই ঘরে চলে যাবে, আর ওই ঘরে ভিডিও থাকবে, আর টেস্ট সিরিজ থাকবে। টেস্ট সিরিজ কবে হবে? টেস্ট সিরিজ প্রত্যেক রোববার করে পরীক্ষা হবে, কিসে বললাম, সিলেবাস দেওয়া থাকবে। তাহলে এই ক্লাসগুলো কারা করবে? এই ক্লাসগুলো তারা করবে যাদের কোনো এক্সট্রা মানে গাইডেন্স দরকার বা লাইভ প্র্যাকটিস দরকার,
বা কোথাও ঝালিয়ে নিলে ভালোই হয়, যে সঙ্গে সঙ্গে করে দেখছি আমরা কেমন হচ্ছে না হচ্ছে, তার ফিলটা আমরা এখান থেকে তোমাকে আজকে দিয়ে দেবো, যে দেখো কেমন হচ্ছে না হচ্ছে। Then isn't any class on every Monday? No, no, no. Monday there is no class. Monday there is no class. The Monday class is shifted to Sunday, যাতে কন্টিনিউড করে পরীক্ষাটা দিতে পারি। মানডে দের ইজ নো ক্লাস। তাহলে কি হয়ে গেল, সানডে হচ্ছে ইনঅর্গানিকের, অ্যান্ড দেন এক্সাম, ইনঅর্গানিক এক্সাম হয়ে গেল, অ্যান্ড দেন তোমার ওয়েন্সডে হলো অ্যান্ড ফ্রাইডে। দিজ আর দ্য ক্লাসেস। এটা ফ্রাইডে অর্গানিক হচ্ছে, ওয়েন্সডে ফিজিক্যাল হচ্ছে, আর সানডে ইনঅর্গানিক এক্সাম হচ্ছে। তো তিনটে ডেটের মধ্যে আমরা জায়গাটার মধ্যে রাখার চেষ্টা করছি। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো, ইজ দ্যাট ক্লিয়ার? পরীক্ষাটা কোন সময় হবে? এটা এই ক্লাস, পরীক্ষাটাতে তিনটের পর পরই হবে? হ্যাঁ, তিনটে পর না, পরীক্ষার একটাই পেপার থাকবে, তাতে ইনঅর্গানিক ফিজিক্যাল অর্গানিকের কম্বাইন্ড পেপারই থাকবে। কম্বাইন্ড পেপার মানে যারা ভুল, আমি ভুল বলছি, এখানে পুরো সিলেবাস হবে, সেখানে কম্বাইন্ড পেপার থাকবে, কিন্তু অ্যাজ পার দ্য শিডিউল প্রথম সপ্তাহে ইনঅর্গানিকের পরীক্ষা হবে, তারপরে সপ্তাহে ফিজিক্যাল হবে, তারপরে সপ্তাহে অর্গানিক হবে, লাস্ট সপ্তাহে আইপিও মানে কম্বাইন্ড। তার প্রত্যেকটা সিলেবাস ডিফাইন করা থাকবে। যেমন আজকে ধরো স্যার টাইমটা শুনতে ওই চাইছিলাম। রোববার 3টে নাগাদ। আচ্ছা, ইনঅর্গানিক ক্লাসটা শেষ হবে, হ্যাঁ, তারপরে ইনঅর্গানিক হ্যাঁ, হ্যাঁ, এক্সাম হ্যাঁ, হবে। হ্যাঁ, 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 তারপরের সপ্তাহে ইনঅর্গানিক ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ফিজিক্যাল ক্লাসটা হবে। এক্সামটা হবে। হুম, ফিজিক্যাল, সরি, এক্সামটা হবে। তারপরের হুম, সপ্তাহে ইনঅর্গানিক ক্লাসের পরে অর্গানিকের এক্সাম হবে, আর লাস্ট একদম। উইকে ইনঅর্গানিক ক্লাসের পরে তিনটে কম্বাইন্ড। ভেরি ওকে নাইস, স্যার। একদম পারফেক্ট, পারফেক্ট। তোমার কথাটা রেকর্ড হয়ে গেল, আমারও সুবিধা হলো। হ্যাঁ, তো সেই রেসপেক্ট এখানে কি এই একদম এটাই, ও যে অন্তরা যেটা বললে একদম সেম টু সেম জায়গা হবে। তাই জন্য ওই হ্যালো তিনটে স্যার। দিনের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি। হ্যাঁ, শতদ্রু বল। হ্যাঁ, বলছিলাম স্যার, ওই এক্সামটা কি আমি 3টেতেই দিতে হবে নাকি রাত্রে আমি দিতে পারি? হ্যাঁ, দিতে পারো, রাত্রে দিতে পারো। ওকে। ওকে মোটামুটি স্যার। তোমার 12 ঘন্টা মতন একটা পোর্টাল থাকবেই। হ্যাঁ, তো সেই রেসপেক্টে মিনিমাম 12 ঘন্টা থাকবে, ম্যাক্সিমাম 24 ঘন্টা থাকবে, তার মধ্যে ওই সময়টা পরীক্ষা দিতে পারো। বাট ওই 24 ঘন্টার ডিউরেশনের মধ্যে দিয়ে দিতে হবে, মানে এই তিনটে রোববারের তিনটের পরীক্ষাটা ম্যাক্সিমাম সোমবার 3টের মধ্যে দিতে হবে তোমার। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে গো শতদ্রু? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 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 সবাই তোমরা খুব সুন্দরভাবে ওই চ্যাটে ইয়ে করছো, বাকি লাইভ। হ্যাঁ, পৌলমি, পৌলমি তো আমি মোটামুটি তো অন্তরাই বলে দিল পুরোপুরি। তো পৌলমি, এবার কি পৌলমি ক্লিয়ার আছে? পৌলমি, পৌলমি অর্গানিকের পৌলমি অর্গানিক ক্লাসটা মানে হবে শুক্রবার রাত্রি, ওটা রাত্রি 8টাতেই হচ্ছে, ওটা অসুবিধা নেই। আর ফিজিক্যাল ক্লাসটা হচ্ছে তোমার বুধবার, ওটা রাত্রি 8টাতেই হচ্ছে। ওই দুটো 8টাতেই হচ্ছে। ইনঅর্গানিক ক্লাসটা ইনস্টেড অফ সোমবার 8টা, ওটা শিফট করে চলে এসেছে এই রোববার 1:30টার সময়। করার পর আমরা ওই ক্লাসটা করছি আর পরীক্ষাটা দিই। তো দেখতে হবে, নাহলে আমি একটা চেষ্টা করবো, আমার আগে একটা ক্লাস থাকে, ওটাকে দেখছি আগে, আর একটু আগে করে ওই 1টা থেকে 2:30 অবধি করে একটু তুমি ব্রেক নিয়ে 3টে থেকে যাতে পরীক্ষা দিতে পারো, আমি দেখছি সেটা। হ্যাঁ, আর একটু স্ট্যান্ডার্ডাইজ করতে আর ধরো 1 আধ দিন লাগবে, 1 2 দিন লাগবে, আমার হয়ে যাবে। ওই 1টা কি 1:30টা আমি বলে দেবো সেটা। এই হচ্ছে জায়গা। পদমি ক্লিয়ার আছে? পদমি, ওকে স্যার। আর তিনটে সাবজেক্ট মিলিয়ে যেদিন কবে হবে সেটা বুঝতে পারলাম না। তিনটে সাবজেক্ট হিসাব করে একটা হবে বললেন না? হ্যাঁ, হ্যাঁ, 3টে সাবজেক্ট। দেখো, অন্তরারটা আমি রিপিট করছি এটা। এটা হচ্ছে যে ধরো প্রথমে আজকে তো ওয়ার্ম আপ, আজকে ছাড়া, আজকে তো পরীক্ষাও নেই, কিছু নেই। আজকে কাজটা হচ্ছে ওরিয়েন্টেশন করে দেবে, এবং তোমাদের ফার্স্ট একটা জাস্ট একটা অ্যাসাইনমেন্ট, মানে একটু জাস্ট একটা ফিল দেওয়া, আর কিছু বলবো না সেটার মধ্যে। এবার অ্যাসাইনমেন্ট এটা বাড়িতে দেবো করার জন্য, সেটা বুঝতে যাবে, কিন্তু যে ফিল দেবো যে ব্যাপারটা কিরকম হতে যাচ্ছে আর কি, মানে খুব ইয়েতে। আচ্ছা, এবার তোমার কথায় আসছি। এটা হচ্ছে যে ফার্স্টে নেক্সট রোববারের আগে তো পরীক্ষা নেই। নেক্সট রোববার ইনঅর্গানিকের ক্লাসটা হবে, ক্লাস প্র্যাকটিস জায়গাটা যেটা ক্লাসটা হবে। দেন 3টে থেকে ইনঅর্গানিকের পরীক্ষা নেক্সট রোববার। তারপরের রোববার ইনঅর্গানিকের ক্লাসটা হবে,
আর পরীক্ষা হবে ফিজিক্যাল, মানে ইনঅর্গানিকের নর্মাল ক্লাস হবে আর ফিজিক্যালের নর্মাল ক্লাসটা কবে হয়েছে? বুধবার রাত 8টায়। বুধবার রাত 8টায়। আচ্ছা, অর্গানিকের ফর্মাল ক্লাসটা কবে হলো? শুক্রবার রাত 8টায়। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে ইনঅর্গানিকের এরপরে হচ্ছে রোববার চলে এসেছি। ইনঅর্গানিক ক্লাস হলো, ইনঅর্গানিকের পরীক্ষা। পরের রোববার, এই সিকোয়েন্সটা মনে রেখো, আইপিও। পরের রোববার ইনঅর্গানিকের ক্লাস হবে, পরীক্ষাটা হবে। ইনঅর্গানিকের পর কি হবে? আইপিও তে ফিজিক্যাল, ফিজিক্যালের পরীক্ষাটা হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে রোববার আইপিও তে দেখো কি আসছে, আইপিও তে ও আসছে। ইনঅর্গানিকের ক্লাস হবে, অর্গানিকের পরীক্ষাটা হবে। আচ্ছা, তারপরে রোববার। আচ্ছা, এবার তো আইপিও একবার করে হয়ে গেছে, এবার তো কম্বাইন পরীক্ষা হবে। ইনঅর্গানিকের ক্লাস হবে আর আইপিও মিলিয়ে একটা পেপার হবে, কম্বাইন পরীক্ষা হবে। ক্লিয়ার হচ্ছে দেখো? ওকে স্যার। হুম। আচ্ছা, এবার আমাকে এম সাহা জিজ্ঞেস করছে যে এটা ভ্যালিডিটি কত অবধি থাকবে। ভ্যালিডিটি এসএসসি এক্সাম অবধি পুরোপুরি থাকবে। এবং নট অনলি দ্যাট, তোমরা ইন্টারভিউ বা যাবতীয় যা ইয়ে পাচ্ছ, ইট ইজ এ পার্ট অফ দিস প্রোগ্রাম। মানে ওটার জন্য আলাদা করে কিছু মানে প্যাচ হবে হবে এরকম না। দিস ইজ এ পার্ট অফ দিস কম্বাইন প্রোগ্রাম। এই জায়গাটার মধ্যে মানে যা ইন্টারভিউর জন্য যা গাইডেন্স বা যা দরকার সেই সময়টা করার, সেটা এই এই পার্ট, এই ফোরাম থেকেই জায়গাটা হবে। তো এম সাহার কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার বলছে। আর কোনো কোশ্চেন কি আছে? সেম টু সেম, কিন্তু আমি তোমাকে একটা অন্য ঘর দেখাচ্ছি। হ্যাঁ, যেখানে তোমার ধরো ফিজিক্যালের ঘর একটা দেখাচ্ছি। ফিজিক্যাল কেমিস্ট্রি, এই ফিজিক্যাল কেমিস্ট্রি এই ভিডিও সেকশন আসছে। এই যেমন ইউনিট 1-এ এই অলরেডি, এই যে এখানে অ্যাজ পার দ্য সিলেবাস অলরেডি প্রি রেকর্ডেড ভিডিওস যেগুলো, সেগুলো অলরেডি কিন্তু ইজ বিং আপলোডেড। স্টাডি মেটেরিয়াল একই রকম, ওটা দেখার এই দরকার পড়বে না। এরকমই আরেকটা ঘর থাকবে, যেটা অর্গানিকের ঘর থাকবে, অর্গানিক কেমিস্ট্রির ঘর থাকবে। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি এসএসসি পিজিটি অর্গানিক কেমিস্ট্রি পার্ট 8। এবার এখানে এখন কন্টেন্ট আপলোড হয়নি, এই কন্টেন্টটা অর্গানিক কেমিস্ট্রিতে আপলোড হবে। তো অলরেডি ইনঅর্গানিক আর ফিজিক্যাল যেটা পরপর মানে থাকছে আর কি, সেখানে কিন্তু অলরেডি আপলোডেড। এই সপ্তাহ 2-3 দিনের মধ্যেই অর্গানিক কেমিস্ট্রির পার্টেও পুরোপুরি আপলোড করে দেওয়া হবে। কিছু কিছু জায়গা হয়তো স্যার ইন্টারাক্টও করবে। তো এই হচ্ছে এন্টায়ার যে প্ল্যানিং এর জায়গাটা। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, যেমন ধরো আমি একটা একটা জিনিস শেয়ার করছি, তুমি এবার দেখো। এক second। আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, বলে এইটাতে আবার ফিরলাম। এই যে ভিডিও সেকশনে পার্টে দেখছো, পার্টেতে দেখো আমি চ্যাপ্টার, ধরো অ্যাটমিক স্ট্রাকচার, নিউক্লিয়ার কেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডিং এর মধ্যে দুটো পার্ট, 1 আর 2 আছে। ওয়ান হচ্ছে আয়নিক অ্যান্ড কোভালেন্ট বন্ডিং, আর 2 হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল থিওরি, হাইড্রোজেন বন্ডিং আর মেটালিক বন্ডিং। আচ্ছা, আর তোমার হচ্ছে তোমার সেকশন অ্যাসিড বেস, রেডক্স, পিরিওডিসিটি। এবার দেখো প্রত্যেকটা আলাদা আলাদা যে মানে টপিক আছে, এই টপিক অনুযায়ী আমরা যাবো এখানে। ঠিক আছে না? টপিক অনুযায়ী আমরা যাব, টপিক অনুযায়ী মানে তুমি প্র্যাকটিসের রেসপেক্টে একটা টপিক অনুযায়ী, যে এটার তাহলে তুমি কি হবে, তুমি ভিডিওটা দেখবে, তার রেসপেক্টে প্র্যাকটিস করবে। এটা প্রথম দিন আমি টার্গেট অফ দ্য উইক আজকে দিয়ে দেবো। নেক্সট দিনের টার্গেটে এক্সামটা কি আছে,
মানে টার্গেট মানে এক্সামটা কি আছে, এক্সামই আমার টার্গেটটা সেট করবে যে তোমাকে কিন্তু এই পরীক্ষাটা তোমায় দিতে হবে, এইটার জন্যই বেসিক্যালি লাইভ ক্লাস। মানে কি বলতো, অনেকদিন তো পড়ার থেকে, মানে এইভাবে পড়ার থেকে অনেকটা ডিটাচ, মানে ম্যাক্সিমাম আমরা, তো সেই সূত্রে, তো সেই রেসপেক্টে এই যে একটা পরীক্ষা হবে এবং তার জন্য পড়ে বসতে হবে পুরো জায়গাটা, এই এই কালচারটা আগে আমার আসা দরকার। এবং সেই জন্যই আজকে টার্গেট অফ দ্য উইকে দেখবে চলে আসবে যে নেক্সট দিন ইনঅর্গানিকের এই পরীক্ষাটা আমরা নেব। আগের থেকে সিলেবাস বলে থাকা হচ্ছে, আগের থেকে তোমার লেকচার ভিডিও দিয়ে থাকা হচ্ছে। এবার কিছু অ্যাসাইনমেন্ট মাঝখানে দেখবে অলরেডি চলে এসেছে যে এটা তোমরা করো করো, এটা করো, তারপরে তুমি এসব নিয়ে পড়ে পরীক্ষাটা ভালো করে দিচ্ছ। তাহলে পরীক্ষাটা যেটা নেওয়া হবে সারা সপ্তাহে ওটার উপর বেশি ফোকাস থাকবে, আর অন্যগুলোর উপর ফোকাস থাকবে, কিন্তু ওই মানে যেরকম স্যার পড়াচ্ছে তার স্পেটে করছি, কিন্তু পরীক্ষার জন্য ওই ওই ভিডিওগুলো পুরো দেখে নিতে হবে, পুরো জায়গাটা করে নিতে হবে, যা অ্যাসাইনমেন্ট দিয়েছে ওটা করে নিতে হবে, করে পরীক্ষাটায় বসে। এই জায়গাটা একটু বলতাম না, এটা বোঝা গেল কিনা? গেম প্ল্যানটা তোমার কাছে ক্লিয়ার থাকা দরকার। দেখো তো, এটা বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, যদি বাই চান্স তুমি কমিউনিকেটিভ ভয়েস আসে না, তুমি টেক্সট করলেই হবে। হ্যাঁ সোমনাথ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে যাই। এইবার আমি একটা জিনিস শেয়ার করছি যে ফিলটা দেওয়ার জন্য। তো সিলেবাস নিয়ে কোনো চাপ নেই, যে সিলেবাস কবে হবে কি হবে, এই কোনোই চাপ নেই মানে জিনিসটার মধ্যে। এবার একটা শেয়ার করছি দাঁড়াও। এবার হচ্ছে যে জিনিসটা ক্লাসে আমরা করব, মানে কিরকম ভাবে করবো আর কি। হুম তো যদিও আমাদের যে এসএসসি যে রিকোয়ারমেন্ট থাকবে পেপার সেট, তো সেইভাবেই যাবো সেই পেপারের রেসপেক্টে, কিন্তু ক্লাসে আমরা যতটা ভ্যারাইটি অফ কোশ্চেন্সে ট্রাই। তবে এসএসসি বেস পেপার বলে এক পেপার থাকবে যে পুরোপুরি এসএসসি কে কেন্দ্রবিন্দু করে ওখানে এমসিকিউ আসে, কটা আসে, কি আসে, সেইভাবে যাবে। যত পরীক্ষা ওই হবে আমাদের, সেগুলো এসএসসির ফরম্যাটটাই, যে এই ফরম্যাটটা যাতে তুমি অ্যাকাস্টম থাকবে, কিন্তু ক্লাসের প্র্যাকটিসটা এটা নানান রকম ফরম্যাটে প্র্যাকটিস করবো আমরা, যাতে কনসেপ্ট আরো ডিপে যায় আমাদের। তুমি খালি এমসিকিউ করলে কনসেপ্টটা হয়তো ডিপে গেল না, তো আরো বেটার করলাম কিন্তু পরীক্ষাটা ফরম্যাটে। আচ্ছা এবার ধরো আমি স্যার এটা, নেক্সট ইনঅর্গানিকে, স্যার সরি স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো না অন্তরা, বলবো বলো। হ্যাঁ বলো না। নেক্সট 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 সানডে তো ইনঅর্গানিকের একটা ডিসকাশন ক্লাস হচ্ছে যেটা হবে আর কি। হুম তো হুম। তারপরে যে ইনঅর্গানিকের এক্সামটা হবে সেটা কোন টপিকের উপর হবে, সেটা কি এই উইকে জানিয়ে দেওয়া হবে? না কেমিক্যাল মানে জানো না, কেমিক্যাল বন্ডিং ওয়ানের উপর হবে। আমি তোমাকে দিয়ে দেবো, যেহেতু আজকে জিজ্ঞেস করলে আমি বলে দিলাম। এই দেখো, এদিকে এদিকে দেখো অন্তরা, এই যে কেমিক্যাল বন্ডিং ওয়ানটা আছে না, এই কেমিক্যাল বন্ডিং ওয়ানের মধ্যে কোভালেন্ট বন্ডিং আছে, আয়নিক বন্ডিং আছে, ঠিক আছে না? আমরা ডিসকাশন কি আজকে আমরা সেই কেমিক্যাল বন্ডিং ওয়ানের উপরই দু চারটে জিনিস করে তোমাকে অ্যাসাইনমেন্ট দেবো। তোমাকে বলা হচ্ছে তোমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে কেমিক্যাল বন্ডিং ওয়ানটা পড়ে রাখবে। পরের দিন এসে আমরা, মানে যেদিন পরীক্ষার ঠিক আগে আগে আমরা জাস্ট একটু একটু দু একটা জিনিস ঝালিয়ে দিলে আর পরীক্ষায় চলে যাবে। বোঝা গেছে অন্তরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সেম ভাবে অর্গানিক বা ফিজিক্যালটাও জানিয়ে দেওয়া হবে আগে বা জানিয়ে দেওয়া অ্যাসাইনমেন্ট হবে, দেওয়া আগে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে আগে আর আচ্ছা। প্রত্যেক রোববার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা করে পিডিএফ ডকুমেন্ট যাবে আমাদের তরফ থেকে, যে টার্গেট অফ দ্য উইক কি, নেক্সট এক্সামের সিলেবাস কি, পরিষ্কার করে চলে যাবে। কেন কি লেকচার ভিডিও দেওয়া থাকছে, মাঝখানে আমরা অ্যাসাইনমেন্ট আপলোড করে দেবো উইথ অ্যান্সার, সেটাও তোমরা করতে পারবে। তার সঙ্গে আমরা লাইভে কিছু কিছু জায়গা ধরিয়ে দেবো। তো নেক্সট উইকের পরীক্ষাটা আমি আজকে না বলে তোমরা প্রিপেয়ার করবে কি করে, তাই জন্যে আজকে এই মুহূর্তে বলে দিলাম কেমিক্যাল বন্ডিং ওয়ান এর উপর হবে। ওয়ান কিন্তু ওয়ান,
ওয়ানের মধ্যে কোভালেন্ট আর আয়নিক আছে। কেমিক্যাল বন্ডিং 2 কিন্তু এই কটা এমও টেমো আছে, ওগুলো হবে না, কিন্তু খালি কেমিক্যাল বন্ডিং 1 এর উপর জায়গাটা হবে। ক্লিয়ার আছে অন্তরা? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। হুম। এবার আমি একটা জাস্ট ডেমো দেখাচ্ছি উইথ রেসপেক্ট টু কিরকম জিনিসটা পড়া হবে। এক সেকেন্ড দ্বারা। যেমন এটা কম্পোজিট কেমিক্যাল বন্ডিং এর মানে একটা প্র্যাকটিস টাইপের কোশ্চেন আছে। আমরা জাস্ট ক্লাসে সিলেক্টেড দু একটা জিনিস পড়াবো, ফিলটা পাওয়া যায়। তো 3টে পার্টে ডিভাইড করে নিয়েছি। একটা সেকশন এ আছে, সেকশন এ বেসিক্যালি হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আছে। সেকশন এ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আছে। দা কারসরটা এরকম দেখাচ্ছে। এক সেকেন্ড একবার শেয়ার করছি। হুম। যেমন ধরো আমি জাস্ট বলছি তোমাদের যেমন একটা কোশ্চেন এইটা পারা না পারা এই মুহূর্তে ভাবছি না, আমি জাস্ট বলছি কিভাবে হবে আর কি। নেক্সট দিন আমরা কিভাবে প্র্যাকটিস গুলো ক্লাসে কিভাবে করি। যেমন কোশ্চেনটা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু ফ্যাজান্স রুল দ্য কম্পাউন্ড উইথ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কোভালেন্ট ক্যারেক্টার এমন দ্য ফলোইং ইজ। এটা কি কেউ বলতে পারবে যে কোনটা সব থেকে হাই ডিগ্রি কোভালেন্ট ক্যারেক্টার? এই 4টে অপশন আছে। কোভালেন্ট ক্যারেক্টার, তো কোভালেন্ট ক্যারেক্টার, কোভালেন্ট ক্যারেক্টার অলরেডি আমরা কিছু অ্যান্সার পাচ্ছি কিন্তু। হুম। এম সাহা বলছে সি, আর পৌলমী মজুমদার বলছে বি। তো কোভালেন্ট ক্যারেক্টার কার উপর ডিপেন্ড করছে বেসিক্যালি, মানে আয়োনিক পোটেনশিয়াল। আয়োনিক পোটেনশিয়াল এই মুহূর্তে আরো কিছু অ্যান্সার পাচ্ছি আমরা। হুম। শতদ্রু বলছে বি। আয়নিক পোটেনশিয়াল হচ্ছে ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। সো এই মুহূর্তে আয়নিক পোটেনশিয়াল অ্যালুমিনিয়াম 3+ এরই সব থেকে বেশি হবে, হাই পজিটিভ চার্জ দেখতে পাচ্ছ তোমরা। তারপরে ম্যাগনেসিয়াম 2+, কেন কি ক্যালসিয়াম 2+ এর রেসপেক্টে তার সাইজটা Mg2+ এর ছোট। তারপরে ক্যালসিয়াম 2+, অ্যান্ড লাস্টে Na+। আগে আগে তোমরা চার্জ দেখবে, চার্জ টাই হয়ে গেলে রেডিয়াস দেখবে। তো সেই মুহূর্তে তাহলে চলে আসছে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে বি তে আমার অ্যান্সারটা চলে আসছে। প্যাটার্ন স্টুডের জায়গাটার মধ্যে অ্যান্সারটা পৌলমী ঠিক বলেছিল। হ্যাঁ, এবারটা বি। এবার তুমি যখন অ্যাসাইনমেন্টটা পাবে তখন এই যে আমরা বলছি বি, বিতে অ্যান্সার আছে বি। এবার কেন বিতে আসে জায়গাটা বোঝার জন্য তোমাকে এই পুরো সলিউশনটা দেয়া থাকবে। এই যে জায়গাটা যে কিভাবে এলো, তাহলে প্রত্যেকটা কি বলতো, মানে অনেকদিন হয়েছে, অনেকে তো আউট অফ টাচ কিছুটা আছি। তো লেকচার ভিডিওটা দেখছি, কিন্তু লেকচার ভিডিও দেখা মানে তো অত কানেকশনটা পুরোপুরি এস্টাবলিশ হয় না। আচ্ছা, এবার আমি এমসিকিউ প্র্যাকটিস করছি, কোন বই থেকে করবো এমসিকিউ প্র্যাকটিস? মানে অনার্সের এরকম কোন বই আছে যেখানে খুব ভালো ভালো এমসিকিউ দেওয়া আছে, যেরকম আসবে আর কি? তার মানে নেই। 11-12 করা মানে অনেক ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য কি হচ্ছে, আমরা অ্যাচিভার্সে এইরকম একটা শিট ডিজাইন করছি, যেরকম ক্লাসের কাজে লাগলো। এবার যখন ক্লাস না, অ্যাসাইনমেন্ট দিতে হবে, সলিউশন দিতে হবে, সলিউশনটা এখানে ডিটেলসে দেওয়া হয়নি। যে বি হবে, কেন বি হবে, প্যাটার্ন রুলটা কি ছিল, যাতে আমরা চাইছি যে এই অ্যাসাইনমেন্ট গুলো পড়ে পড়েই ওদের কনসেপ্ট গুলো ঝালানো হয়ে যাবে, আর এই টাইপের কোশ্চেন তো আসবে, প্র্যাকটিসও হয়ে যাবে ওখানে। আচ্ছা, যেরকম আরেকটা ধরো ionic potential, যেটা চার্জ টু রেডিয়াস রেশিও ইন অ্যাংস্ট্রম of the cation that best explains the
ম্যাক্সিমাম অ্যাসিডিটি অফ ইটস হাইড্রেটেড অক্সাইড অ্যামং দ্য ফলোইং। এটা কি হবে? এটা কি মনে পড়ছে যে কোন জায়গাটা এটা? কি মনে পড়ছে? কেউ কি অ্যান্সার দিচ্ছে? এটা কিন্তু ওই অ্যাকোয়া অ্যাসিডস এর জায়গাটা, বুঝলেন? এরকম টাইপের। এই আয়নিক পোটেনশিয়াল যে টানবে এবং এটা ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে যাবে করে সেটা অ্যাসিডিটি দেখাবে, এই যে জায়গাটা। এটা মানে ম্যাক্সিমাম অ্যাসিডিটি কার হবে? দেখি আমার একটা অ্যান্সার এসছে, একটা সোমনাথ সোমনাথ বলছে এ। আরেকটা অ্যান্সারও এসছে আমাদের কাছে, সৈকত সৈকত Al3+ বা এ বলছি। হ্যাঁ, এই করে কি কানেক্টিভিটি আমাদের ডেভেলপ হবে, আমরা মানে শেল থেকে বেরোবো এবং সবার সঙ্গে পার্টিসিপেট করলে আমার মানে মাইন্ডসেটটাও মানে এক্সাম ওরিয়েন্টেড হয়ে যাবে। এ এ ম্যাক্সিমাম পৌলমী মজুমদারও এ বলছে এখানে। হ্যাঁ, না না দিস যে অ্যান্সার যেটা আছে, যেটা জায়গাটা বলছে যে এটা কোশ্চেনটা কি বুঝতে আমাদের ভুল হয়েছে। একবার দেখি কোশ্চেনটা। আয়নিক পোটেনশিয়াল অফ দ্য ক্যাটায়ন দ্যাট বেস্ট এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম অ্যাসিডিটি অফ ইজ হাইড্রেটেড অক্সাইড, বেস্ট এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম হাইড্রেটেড অক্সাইড ইজ অ্যাজ ফলোস। হ্যাঁ, আয়নিক পোটেনশিয়াল ঠিক আছে, ব্যারিলিয়াম 2+ এর 0.45, অ্যালুমিনিয়াম 3+ তো 0.54, অ্যালুমিনিয়াম 3+ তো 0.54, আর ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে 0.72+2 রেসপেক্টিভ উইকলি বেসিক। কারেক্ট না না this, এটা কিন্তু পার্টটা কিন্তু, এটা কিন্তু দ্য ম্যাক্সিমাম অ্যাসিডিটি যেটা যাচ্ছে, এটা যদি মানে আমাদের ধরো অ্যালুমিনিয়াম 3+ আর আয়রন 3+ এর মধ্যে হতো, তাহলে সেটা আয়রন 3+ হতো। মানে কি আয়রন 3+-এ এখানে ডি বা এফ এর রেসপেক্টে কোর শিল্ডিং এর জন্য আয়নিক পোটেনশিয়ালটা বাড়ছে, কিন্তু এখানে কিন্তু অ্যালুমিনিয়াম 3+ই হবে। এটা নিড টু বি সিন যে ব্যারিলিয়াম 2+ কিন্তু হবে না, ম্যাক্সিমাম অ্যাসিডিটি অ্যালুমিনিয়াম 3+ই হবে, কেন কি হাইয়েস্ট আয়নিক পোটেনশিয়াল, কিন্তু চার্জ সব থেকে বেশি আছে, তো এটা এই আছে কিন্তু। আচ্ছা, পরের কোশ্চেনটা ধরো, দ্য ইনার পেয়ার এফেক্ট ইজ মোস্ট ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড বাই দ্য রিলেটিভ স্টেবিলিটি অফ এ এ most clearly demonstrated by the relative stability of থ্যালিয়ামই আছে, মানে কি বাকি। হ্যাঁ, আরো অ্যান্সার আসছে, ডি বলছে না, ডি না, ইনার পেয়ার এফেক্টের তো G-2 অক্সিডেশন স্টেট আছে, তো তার রেসপেক্টে এটা মানে মানে যখন আমাদের তোমার মনে আছে যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে কিন্তু +3 আর +1। আর বিসমাথ এখানে খুব ট্রিকি কোশ্চেন আছে, বিসমাথের ক্ষেত্রে কি বিসমাথ +5টা এক্সিস্টই করে না, তো সেই রেসপেক্টে ইনার পেয়ার এফেক্টের যে জায়গাটা যে G-2 মোর স্টেবল অক্সিডেশন স্টেট দ্যান জি, এটা কিন্তু চলে আসছে উইথ রেসপেক্ট টু এ। হ্যাঁ হ্যাঁ, পরে শেয়ার করা হবে, এটা আমরা একটা ডেমো দেখাচ্ছি, এটা চ্যাপ্টার ওয়াইজ শেয়ার হবে, মানে কোভালেন্ট বন্ডিং আলাদা, মানে কি এটা ওয়াইড রেঞ্জে না, আমরা আজকে ওয়ার্ম আপের জন্য যে ক্লাসটার ফিলটা কিরকম আসবে তার রেসপেক্টে এটা করছি, এটাকে তুমি ফর্মাল ক্লাসও ভেবো না। এটা পুরো জিনিসটা হচ্ছে যে এরকম কেমন ক্লাস হবে, কি ভিডিও, কবে পরীক্ষা হবে, সেই জায়গাটা দেখানো। এটা অবশ্যই শেয়ার হবে, এটা শেয়ার খালি এটা হবে না,
ওই যে বললাম অন্তরা জিজ্ঞেস করছিল কিসে পরীক্ষা হবে, কোভালেন্ট বন্ডিং আয়নিক বন্ডিং এর উপর অ্যাসাইনমেন্ট শেয়ার হবে আমাদের গ্রুপে। আচ্ছা, ওইটা মনে রেখো, একটা জিনিস মাথায় রাখবে, স্টাডি মেটেরিয়ালেও পাবে, আবার দেখবে একটা অ্যাসাইনমেন্ট সেকশন বলে আছে, ওখানেও পাবে। অ্যাসাইনমেন্ট সেকশনে যেটা আছে ওটা সব সময় ওটাতে দেওয়া হবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে বড় নোটস আছে, সেটা ওটা দেখুন ওখান থেকে ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ স্টাডি মেটেরিয়াল থেকে দেখে তুমি করে জায়গাটা শেয়ার করতে পারবে, টেলিগ্রামে গ্রুপে শেয়ার করে দেবে, আইদার গ্রুপে বা পার্সোনালি, যাতে বুঝতে পারি যে কেমন হলো। আর তখন অ্যান্সার্স গুলো দিয়ে দেবো, তোমরাও বুঝতে পারবে যে কেমন হচ্ছে আর কি। ডিটেল অ্যান্সার থাকবে। এটা যেরকম এ ঠিক ছিল। হুম ইনার প্যারামিটার রেসপেক্ট। আরেকটা জাস্ট আমি এগুলো সব সব শেয়ার হয়ে যাবে, সব শেয়ার হয়ে যাবে। দেখছো তো কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, এটা পুরো কোভালেন্ট বন্ডিং অ্যাজ এ টোটাল, কোভালেন্ট বন্ডিং এই জায়গাটার মধ্যে আছে। তো কোভালেন্ট বন্ডিং, টোটাল কোভালেন্ট বন্ডিং ওইখানে জায়গাটা, তারপরেই মানে এই জিনিসটা যাবে। আচ্ছা, আমি একটা জাস্ট একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি হবে গো, অ্যাকর্ডিং টু BSc with the molecular shape of HCF4 and hybridization, এটা বলতে হবে। দেখো এটা এটা পুরোটাই আমি শেয়ার করছি, এটার পর মোটামুটি তুমি বুঝতে পেরেছো কেমন ভাবে জায়গাটা হবে। সোমনাথ বলছে বি। সোমনাথ নিয়ে তার অ্যান্সার দেখো। হ্যাঁ, এটা বি হবে। আর কি কম্পোজিশন থাকবে আমি জাস্ট জায়গাটা তোমায় বলে দিই, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটা তো এখন করবো না আমরা, এই আরেকটা থাকবে এটা। মানে আমরা মানে ডিফারেন্ট যে প্যাটার্নস হয় সবকটা প্যাটার্নসই করব, কেন কি মাল্টিপল চয়েস কোশ্চেনে একটাই হবে জানি, কিন্তু মাল্টিপল সিলেক্ট কোশ্চেনে যে একটা থেকে বেশি হবে, তার মানে সেই অনুযায়ী আমাকে সেভাবে পড়তে হবে। এটা থাকবে। আর একটা থাকবে যে স্ট্যান্ডার্ড প্যাটার্নের রেসপেক্টে থাকবে হচ্ছে তোমার এই নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, মানে অঙ্ক থাকবে। অঙ্ক আমি দেখাচ্ছি তোমার, এই যে নিউমেরিক্যাল এবিলিটি টাইপ থাকবে, এটা অঙ্ক থাকবে, এরকম থাকবে। এর উপর তোমার অ্যাসাইনমেন্ট যাবে, এর উপর তোমার অ্যাসাইনমেন্ট সলিউশন যাবে। তার মানে আমি এখানে একবার তোমার এখানে লিখে দিত, এরকম ধরো, আমি ডেট করে লিখে দিচ্ছি তুমি বুঝতে পারো, 16 অগস্ট, 1 PM। মাঝখানে কিন্তু অন্য ক্লাস হচ্ছে, ওটা লিখছি না, আমি পরীক্ষার রেসপেক্টে লিখছি। মানে এটা বুঝলে তো বাকিগুলো বুঝতে পারবে। ইনঅর্গানিকের প্র্যাকটিস ক্লাস, 3 PM to 4 PM এক্সাম। এটা 24 আওয়ার পোর্টাল টাইম, তার মানে 24 ঘন্টার মধ্যে এটা দিতে হবে। মানে এটা ভ্যালিড হচ্ছে, সবকটা পরীক্ষায় কিন্তু একই রকম 24 ঘন্টা। ভ্যালিড হচ্ছে তোমার মানডে 3 PM। তারপরে কিন্তু এক্সাম লিঙ্কটা ডাই করে যাবে, তখন আর এক্সাম দিতে পারবেন। কি হচ্ছে? হ্যাঁ, এম সাহা আমাকে বলছে এক্সাম ডিউরেশন, ওই আমি লিখে দিয়েছি। এই যে দেখো, 1 ঘন্টা, 1 আওয়ার। আর ভ্যালিড মানডে 3 PM, মানে 24 আওয়ার এর মধ্যে যেটা শতদ্রু জিজ্ঞেস করছিল, 24 আওয়ারের মধ্যে পরীক্ষাটা যেটা দিতে হবে। এটা হয়ে গেল 3 PM 4 PM। আচ্ছা, এটাতে সিলেবাস থাকবে কোভালেন্ট বন্ডিং 1। আর কোভালেন্ট বন্ডিং 1-এর মধ্যে ধরো অ্যাসাইনমেন্ট, তোমার ভিডিও দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে, অ্যাসাইনমেন্ট চলে আসবে কোভালেন্ট বন্ডিং 1। তার মধ্যে ধরো অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অ্যাসাইনমেন্ট নাম্বার 3, তিনটে করে অ্যাসাইনমেন্ট চলে আসবে। অ্যাসাইনমেন্ট আসবে, অ্যান্সার আসবে কি? অ্যান্সার প্রথমে আসবে না, অ্যান্সার চলে স্যার আসবে। কেমিক্যাল বন্ডিং 1 না কোভ্যালেন্ট বন্ডিং 1? সরি, আমি কেমিক্যাল বন্ডিং 1, ভেরি নাইস। হ্যাঁ, কেমিক্যাল বন্ডিং 1। হ্যাঁ, কেমিক্যাল বন্ডিং 1, সরি, কেমিক্যাল বন্ডিং 1, অ্যাসাইনমেন্ট 1, 2 আর 3 চলে আসবে। কেমিক্যাল বন্ডিং 1-এর মধ্যে আয়নিক বন্ডিং আর কোভালেন্ট বন্ডিং থাকবে, ঠিক আছে? কেউ কোভালেন্ট বন্ডিং বলছে, তো 1, 2, 3 চলে আসবে। এটা তুমি প্র্যাকটিস করবে, করে মোটামুটি ওই শুক্রবার নাগাদ এটা সলিউশনস গুলো আপলোড করা হবে।
এভরি শুক্রবার সলিউশনস গুলো আপলোড করে দেবো। এবার ওরা দেখে নেবে, তুমি এক দুদিন সময় পাচ্ছ, এবার পরীক্ষায় তুমি বসে গেলে। এবার তারপরে একটাই আবার দেখা হচ্ছে। এই হচ্ছে এই সাইকেলটা, ক্লিয়ার আছে ব্যাপারটা? এবার ঢুকে গেলে আরো ক্লিয়ার হবে। আমি জাস্ট একটা ওভারভিউ বলে দিয়েছি, আশা করি অনেকটাই ক্লিয়ার হয়েছে। But তাও মানে এখন তাহলে এই সপ্তাহে আমি কি করব? এই সপ্তাহে তুমি বুধবার ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস প্র্যাকটিস ক্লাসটা অ্যাটেন্ড করলো, শুক্রবার করলে। এর মধ্যে আমি ইনঅর্গানিক অ্যাসাইনমেন্টটা ওই সেকশনে দিয়ে দিলাম আমাদের ইনঅর্গানিক ক্লাসে। আর আবার রোববার আমি একটা ইনঅর্গানিকের একটা ওদিন কি করাবেন ইনঅর্গানিক, ওদিন কি করাবেন ওদিন এই কেমিক্যাল বন্ডিং ওয়ানেরই দু চারটা আরো প্র্যাকটিস করে নাও, পরে তিনটেতে পরীক্ষা দিতে যাবে। ক্লিয়ার আছে ব্যাপারটা? ক্লিয়ার আছে গো? ক্লিয়ার আছে, পুরো প্রসেসটা ক্লিয়ার আছে গো? আচ্ছা, অ্যান্সার পাচ্ছি আমরা, হ্যাঁ। সোমনাথ শতদ্রু। হ্যাঁ। তো এই এই জিনিসটা করে আজকে আমরা আমাদের এই লাইভ ইন্টারাকশন ইন্ট্রোডাক্টরি ক্লাসটা এখানে অবধি রাখবো। একদম। এরপরে যখনই আমি কিছু আপলোড করব, কেউ আপলোড করবে, সঙ্গে সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটে চলে আসবে যে দেখো আমি কিন্তু অ্যাসাইনমেন্ট আপলোড করেছি, তোমরা কিন্তু ওটা করো এখন। ঠিক আছে? আবার যখন সলিউশন আপলোড করবো, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনে চলে আসবে সলিউশন কিন্তু আপলোড করলাম। তুমি যদি দেখো যে সলিউশন আপলোডেড হয়নি, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবে স্যার একটু সলিউশনটা আপলোড করে দেবেন তো। ক্লিয়ার? তাহলে তো আজকে আমরা এই অবধি রাখছি, তাহলে দেখা হচ্ছে স্যার, আমাদের next class এ। হ্যাঁ বলো। ঠিক আছে। স্যার একটা রিকোয়েস্ট আছে যে অর্গানিক কেমিস্ট্রির যদি একটু ডিটেল ক্লাসগুলো আপলোড করা হতো। হ্যাঁ হ্যাঁ, ডিটেল ক্লাসই আপলোড করা হবে তো অর্গানিক কেমিস্ট্রি। তুমি যদি একবার দেখে নেবে, যদি কোথাও মনে হয় যে না এটা একটু ডিটেল হবে, তুমি বলবে, আমাদের কাছে অনেক ক্লাস আছে, হ্যাঁ আপলোড করবো, অসুবিধা নেই। ঠিক আছে না? আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকের মতন এইখানেই থাকছে। দেখা হচ্ছে আবার নেক্সট, আমার সঙ্গে নেক্সট সানডে দেখা হচ্ছে, সানডে পরীক্ষা হচ্ছে। মাঝে বুধবার তোমার ফিজিক্যাল স্যারের সঙ্গে, আর ফ্রাইডে অর্গানিক স্যারের সঙ্গে দেখা হচ্ছে, আর রাত 8টায় ওগুলো রাত 8টায়। ইনঅর্গানিক 1টায়, পরীক্ষা 3টে। ইনঅর্গানিকটা রোববার, পরীক্ষাটা রোববার। চলো টাটা, গুড নাইট এখনো। বাই। টাটা।